বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখেন যদি ঢাকা এইভাবে গ্যাস থাকে তাহলে মনের মধ্যে কত আনন্দ লাগে। মাত্র ৫-৭ মিনিটেই হচ্ছে পানিগুলা ফুটে গেছে। গ্যাসের স্পিড দেখছেন কি অবস্থা। মনে হয় যখন এইভাবে গ্যাস থাকে তখন হচ্ছে গ্যাসগুলো উঠিয়ে রেখে দেই কোথাও, যখন না থাকে তখন হচ্ছে ব্যবহার করার জন্য। মাশাআল্লাহ। তো যাই হোক, প্রতিদিনের মতো নিয়ে আসলাম বরাবর আপনাদের মাঝে ভিডিও নিয়ে। এদিক দিয়ে হচ্ছে ছেলেকে আর্লি মর্নিং উঠে হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে চলে যেতে হয়। আফটার অল সন্তান বলে কথা, নিজের ছেলে। আমার ছেলে যদি বড় হয়ে ভালো কিছু করতে পারে সেটা আমারই ভালো হবে। তো সাদা মাথার নোখ নিয়ে সকাল সকাল চলে আসলাম। একটু পড়াশোনার মধ্যে হচ্ছে মনোযোগ দিচ্ছি। বাচ্চাদের পাশে বসে না থাকলে ওরা হচ্ছে করতেই চায় না। বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন আপনারা সবাই। আর কিছু লোক আছে যারা আপনি কখনোই সবার কাছে একটি মানুষ কোনোদিনও প্রিয় হতে পারে না। যারা আমাকে পছন্দ করে না তারা হচ্ছে অনেক সময় লাইকও করবে না, কমেন্টও করবে না, আমি ভিডিওতে কী ছাড়ছি সেই জিনিসগুলো হচ্ছে ফলো করবে তারা। যাই হোক, আল্লাহর রহমতে আমরা, অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এভাবেই সারাটা জীবন থাকতে চাই সম্মানের সাথে। যেভাবে হচ্ছে যে হালে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এভাবে হচ্ছে আসার সময় হচ্ছে শাকগুলো দেখে এতটাই সুন্দর লাগছিল। আরও বিভিন্ন ধরনের শাক আছে, ওইগুলো আমি হচ্ছে চিনি না, আর কিছু শাকগুলো হচ্ছে চিনি। তো আমার হচ্ছে পালং শাকটা বরাবরই অনেকটাই পছন্দ, যার জন্য হচ্ছে পালং শাক নিয়ে এসে একবারে কুটে প্রসেস করে সুন্দরভাবে রান্নায় চলে গেলাম। সব কিছুই তো মিলিয়ে আমাদের করতে হয়। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছের খোসাটা ফেলানোর পরে কত বড়, এটা খুব বড় সাইজের চিংড়ি মাছ। একবারে বড় গলদা চিংড়ি বা অন্য অন্য নামের যে চিংড়িগুলো আছে সেগুলো নামটা আমি সঠিক জানি না। যাই হোক, তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে আমি খুব তাড়াহুড়ার মধ্যেই থাকা হয় এখন। যাই হোক, সব মিলিয়ে রান্না করে তো খেতেই হবে, আর গ্যাস হচ্ছে সবসময় থাকে না, আমরা জানি সবাই। তো এখন হচ্ছে সব ধরনের মশলাগুলো দেখতেই পেয়েছেন অ্যাড করে, স্বাদ মতো লবণ, পানি অ্যাড করে, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে। শাকের মধ্যে হচ্ছে বেশি মশলা লাগে না, অল্প করে দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে মিক্স করে কষিয়ে। আর চিংড়ি মাছ বলে কথা, চিংড়ি মাছ তো যে কোনো তরকারির মধ্যে স্বাদ দ্বিগুণ বাড়ায়। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমাদের সবারই হচ্ছে অ্যালার্জির সমস্যা, বেশি একটা খাওয়া হয় না, তারপরেও হচ্ছে এই মাছগুলো মূলত খেতে অনেকটাই টেস্ট হয়, যার জন্য হচ্ছে খেতে হয়। যাই হোক, এই যে দেখতে দেখতে হয় যে মশলাটা দেখেন আমি ফাইনালি কষিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। আর সব স্বাদই হচ্ছে মশলা কষানোর মধ্যে। আপনি মশলাটা যত কষিয়ে দেবেন তারপর তার উপর ডিপেন্ড করবে আপনার তরকারির স্বাদ, টেস্ট। তো এখন হচ্ছে আমি একদম প্রসেস করে ধুয়ে সুন্দরভাবে হচ্ছে আমি শাকটা আমি এখন মজিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এই যে শাকের ভিতর থেকে হচ্ছে অল্প একটু পানিও বের হয়ে গেছে, তো আমি পানিগুলো একদম শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো শুকিয়ে নেওয়া হয়ে গেছে, একটু একটু ঝোল ঝোল, একটু মাখা মাখা রান্না করব। রান্না করে দেখি কেমন লাগে আজকে। তো আমি লাস্ট হচ্ছে এই যে এতটুকু অল্প করেই পানি দিয়েছি। শাক যেহেতু দেখতে অনেক দেখা যায় আর হচ্ছে ইসের সময় গলে যায়, তো আমার অলরেডি আমার শাক রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে লাস্ট আমি জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিয়েছি। তো আজকে আমার রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে, যদি কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।